আসলে কথাটা ঠিকই, যেখানে নরম মাটি আমরা পাই সেখানে বারবার খোঁড়ার চেষ্টা করি। যেখানকার মাটিটা নরম থাকে সেখানেই খুদে আমরা বেশি করে আনি। শক্ত মাটিটাতে একবার যখন আমরা চেক করে দেখি যে সেই মাটিটা শক্ত, কাটা যাচ্ছে না, সেই মাটিটাকে আমরা আর সেই জায়গায় যাই না, বরং তারপরেও কাউকেও যেতে দিই না, যে বলি ওইখানকার মাটিটা শক্ত, কাটা যাবে না। ঠিক আমার কাছেও তেমনটা হয়। এই যে যত আমি চুপ করে থাকি ততই বেশি পেয়ে বসে। যতই আমি নিজেকে ভাবি যে নিজেকে নিজের মধ্যে রাখবো, নিজেকে নিজের গুটিয়ে রাখবো, নিজের মধ্যে দোষগুলো কাউকে খুঁজে দেখতে দেব না, ততই দেখি আমার মধ্যে দোষ খোঁজা বেশি সুযোগ পায়। আসলে আমাদের মেয়েদের, কিছু কিছু মেয়েদের জীবনটা ঠিক এরকম, যত চুপ থাকবে তাও তোমার দোষ, যত কথা বলবে তাও তোমার দোষ। মানে কোন দিকে যাব বলো তো? আচ্ছা, এমনও কেউ ভাগ্যবতী মেয়ে আছো যেখানে তোমার হাজার ভুলের কারণেও তোমাকে শাসন করে, অথচ তোমাকে দোষী বলে না? আমি ঠিক 1 বছর ধরে নয়, তিনটা বছর ধরে বা 3.5 বছর ধরে ভিডিও করছি। আমার মধ্যে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু আমি কখনো সোশ্যাল মিডিয়া করিনি। হয়তো মাঝে মধ্যে কিছু একটা বেরিয়ে গেছে বা উল্টোভাবে বুঝিয়েছি, কিন্তু সোজাভাবে কখনোই আমি বলিনি আমার জীবনের কাহিনীগুলো। তাই হয়তো আমি এখনো বলতে চাই না। সারাদিনটা আমার ঠিকই ছিল, আমিও হ্যাপি ছিলাম। সন্ধ্যার পর থেকে আমার একটু মনটা খারাপ হয়ে গেল। মানে সেটা আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি মন খারাপের জন্য। আসলে কি বলতো, যখন আমার একটা খারাপ সময় ছিল তখন আমার মা বাবা, মানে আমার বাবার পরিবার, আমার মার পরিবার ছাড়া আমার পাশে কেউই ছিল না। অথচ যেই মানুষগুলো আমার পাশে ছিল না সেই মানুষগুলো আমার সাথে এখন বা আমাকে এমনভাবে কথা শোনাচ্ছে, মানে কি বলবো, বলার ভাষার বাইরে। ঠিক তেমনটাই আজকে হয়েছিল। পুরোটা আমি বলছি না, কিন্তু একটু মন খারাপ হচ্ছে, তো তাই তোমাদের মাঝে একটুখানি শেয়ার করছি, যাতে একটুখানি মনটা হালকা হয়। যেটা আমার কাছে হয়েছে, মানে কি বলতো, আমি ভুল করলে যদি কেউ আমায় বলে সেটা ঠিক আছে, অথচ যেটা আমি করিনি সেটাকে যদি আমাকে ডাইরেক্টলি এসে বা ডাইরেক্টলি ভাবে বলে সেটা আমি দোষারোপ, তাহলে অনেকটা কষ্ট হয়, বলো? জানি না কার কি ফিল হয়। তোর বাদ দিই তো এইসব কথা মনে পড়লে আরো বেশি মনেই থাকবেই। চলো দিকে রান্নাটা কমপ্লিট করি। দেখো, তোমাদেরকে আমি একটা ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম যে আমার উনুনটা ভেঙে গেছে। তারপরে একটা তেলের টিন কেটে এভাবে একটা সুন্দর উনান তৈরি করেছি। উনানটা জলে ঠিকই, বলো তো, তার মধ্যে না লাকড়ির সংখ্যাটা একটু বেশি লাগে। আগের উনানটাতে একটু লাকড়ি কম লাগতো, সেখানে মাটি দেওয়া ছিল বলে, কিন্তু এখন তো এটাতে শুধু টিন, তাই একটু বেশিই লাগে। আর তারপরে হচ্ছে একটু সরে গেলে নিভে যায়, আর নিভে গেলে সেম আগের মতনই জ্বালাতে হয়। যেমন আগেরটাতে ধুলোগুলো থাকতো, আগুনগুলো থাকতো, একটুখানি ইসে হলে আবার জ্বলে যেত, কিন্তু এটা না, জ্বলে না। তাই আর ইচ্ছেও করছে না। প্রায় 1.5 থেকে 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, গ্যাসটাও নিতে পারছি না। এদিকে কোনো অসুবিধা হয় না, তাও যে বারবার নিভে যায় বা একটু সরতে পারি না, এই জন্যই বড়ই ক্লান্ত লাগে, ইচ্ছেও করে না। তো আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে আলু সয়াবিনের তরকারি হয়ে গেছে, ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার হচ্ছে এদিকে দাঁড়াতে ডাল, এবার ডাল করছি। আর ওর বাবাকে ডালের টিফিনে দিই না, কারণ পড়ে যায় ডালটা, সে কারণের জন্য ওকে ওই তরকারি দিয়ে দিলাম। এখন বসিয়েছি ডাল। আর আমার অবস্থা দেখো গাইস, মানে উনানে রান্না করলে উনানের একটা আলাদা ঘর হয়, মানে সেখানে কড়াই, বাসন কোসন তোমার সমস্ত কিছু থাকবে, তাহলে ব্যাপারটা হলো সমস্ত কিছু ঘর থেকে বের করতে হয়, রান্না করতে হয়, বারবার ওখানে করতে করতে আমার হালত খারাপ। আমার হাত, আমার নাইটিও তো পুরো, মানে ধোয়ার সময় এগুলোও আমার 1 ঘন্টা লাগে, বাসন মাজাও 1 ঘন্টা লাগে, এগুলোও 1 ঘন্টা লাগে, ঘর পরিষ্কার করতেও 1 ঘন্টা লাগে। আমি অপেক্ষায় আছি যে আমার একটা উনানের ঘর হোক, কিন্তু জানি না হবে কিনা, কারণ মানে কি বলতো, অত জায়গা নেই তো, সে কারণের জন্য। আর এখানে খড়ির প্রবলেমটা হয় একটু বেশি, কারণ আমার ছেলে যেহেতু ছোট, আমি কোথাও খড়ি করতে যেতে পারি না, তাই আর কি। আর খড়ির কেনার থেকে গ্যাস কেনা অনেক ভালো, কারণ খড়িতে অনেক জায়গা গাইস, অনেক। সব রান্না শেষে রোজ দিন কড়াইয়ে বা 4 কেনে জল দিয়ে নির্মা দিয়ে একটু নুড়িগুলোকে দিয়ে রেখি, কারণ উনানে যেহেতু রান্না করি কালো কালো হয়ে যায়, সেগুলোকে একটু ভালো করে ডলে নিই। তো আজ এখানেই বিদায় নিই, সবাই ভালো থেকো।